সূরাতুল বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 13-14। আর আমি প্রত্যেকের কৃতকর্ম আমি তার গলার হার স্বরূপ করে রেখেছি। আমি কিয়ামতের দিন তাদের সম্মুখে বের করে দেব একটি উন্মুক্ত গ্রন্থ। আমি বলবো, পাঠ করো তুমি তোমার কিতাব, আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমিই যথেষ্ট। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিচ্ছেন, আমাদের গলায় একটা হার যেরকম থাকলে পারে, এই হারটা আমি যেখানে যাব সেখানেই যেরকম চলে যাবে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আমিও তাদের কৃতকর্ম আমি তার গলার হার স্বরূপ করে রেখেছি। অর্থাৎ আপনার কিংবা আমার একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে আমি একটি ক্যামেরা লাগিয়ে দিয়েছি আর সকলকে বলছি যে আমার কিন্তু ক্যামেরা লাগানো আছে, আর সকলে খুঁজে পাচ্ছে না কোথায় সেই ক্যামেরা। এই জন্য তারা অপকর্ম করেই যাচ্ছে। ঠিক আমাদের অবস্থা আজ এই রকম হয়ে গেছে, আমরা আসলে দেখতে পারছি না ক্যামেরাটা কোথায় লাগা আছে। কারণ রব্বুল আলামিন এখানে যে কথাটা বোঝাতে চাচ্ছে যে আমি প্রত্যেকের কৃতকর্ম আমি তার গলার হার স্বরূপ করে রেখেছি। আমি কিয়ামতের দিন আমি বলবো, পাঠ করো, ধরো তুমি তোমার কিতাব দেখো, আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমিই যথেষ্ট। হুবহু প্রমাণ যা করেছি এই পৃথিবীতে সবকিছুই রব্বুল আলামিন আমাদের সামনে দেখিয়ে দিবেন। এই বিষয়ে আরো ক্লিয়ার করে আল্লাহ রব্বুল আলামিন আরো জানিয়েছেন সূরাতুল কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 49। আর তারা বলবে, হাই এটা কেমন কিতাব, এই কিতাব তো ছোট বড় কোনো কিছুই বাদ দেয় নাই। অর্থাৎ আজ আমি যে ভিডিওতে কথা বলছি এটাই যদি আমি লিখিত আকারে যদি ছাড়তাম তখন এটাই হতো একটি কিতাব। আর আজ আমি কথার মাধ্যমে ছাড়ছি, আজ হয়ে যাচ্ছে এটাই ভিডিও। ঠিক এই রকম ভাবে এই কিতাব মানেই হচ্ছে ভিডিও।